ব্যাপার কি করছেন? আমটাকে এত যত্ন সহকারে চামড়া ছাড়তেছেন? আরে গাছ থেকে পেড়ে আনলেন নাকি? গাছ থেকে? হ্যাঁ, না, কি আম এটা? বার্মিস। আম আবার ভার্মিজ হয় নাকি? হ্যাঁ, ওই দেশের হইলেই তো বার্মিস। এটা যে ভার্মিজ আপনি কিভাবে বুঝলেন? দেশি আমের মতো আঁশ, তাই? একটা হালকা চুক্কা। না না, আমি খাবো না, আমি জাস্ট এমনি দেখতেছি। সরেন, আমার খিদে আছে। ওকে। কেমন টেস্ট? কেমন চুক্কা মিষ্টি। মানে টক মিষ্টি মিক্স? কিনে নিলেন নাকি গাছ থেকে পারলেন? হ্যাঁ, এটা খাইতে খাইতে এটা কেমন টেস্ট এটা বলতে হবে না? তেল বালাই। এই গাছ পাকনা নাকি ফরমালি? গাছ পাকা। ও, আমার ঘর বালাই না। একদম পিওর গাছ পাকা, তাই না? ফরমালিন। ভিতরটা তো অনেক লাল টকটকে একবার। এই কি কয় ওরা? ওরা কি বুদ্ধি করে? ন্যাচারাল ফুড খাচ্ছেন, তাই না? আপনি যত ফল ফ্রুটস এরকম খাবেন তত শরীরটা ভালো থাকবে, এনার্জি পাবেন, ফিটনেস ঠিক রাখার জন্য কাজ করবেন। কায়িক পরিশ্রম তো করেনি, তাহলে কোনো সমস্যা হবে না, বুঝছেন? পরিস্থিতি কি আমার কাছে শেষ? আপনি নিজে আম খাচ্ছেন, সেটা খান। দেশের পরিস্থিতি যা হবে সেটা নিয়ে দেশের পরিস্থিতি লেগেই তো একটা ওই আমি শুধু গরফলা মেয়ে বাঁচতে পারলাম না, ওটাই ঘুমাইলাম না। বেচতে পারলে আপনার তো নারিকেলই নাই দেখতেছি, বিক্রি করবেন কি? মাল থাকলে তো মাল ঠিকই বিক্রি হবে, তাই না? 3,000 টাকার মাল আছে। 3,000 টাকার মাল তো আছে, কিন্তু সেটা তো এখন চোখে পড়তেছে না ওরকম, বুঝলেন না? মাল কমে গেলে একটা সমস্যা। তাই ছোটবেলায় আম খাইতেন কেমন? হ্যাঁ, ছোটবেলায় আর কি কি ফল খাইতেন? গ্রামে কত ধরনের ফল আছে। বাড়ির আশেপাশে নদী ছিল আপনাদের? নদীতে গোসল করছেন কখনো? করছেন না? ছোটবেলায় কি কি খেলাধুলা করতেন? খেলাধুলা ছিল না তখন? কি খেলতেন? আচ্ছা, আপনারা তো অনেক অনেক কিছু পরিবর্তন দেখছেন। যখন বিদ্যুৎ ছিল না, হ্যাঁ, রাস্তাঘাট ছিল না, ইঞ্জিনের গাড়ি ঘোড়া ছিল না, এই যে এত সমাজের এত পট পরিবর্তন দেখলেন, হ্যাঁ। 3 মাইল গিয়ে 1 কেজি লবণ আনতে হইতো। 3 মাইল গিয়ে 1 কেজি লবণ আনতেন? মাই গড! তখনকার যে দৃশ্যগুলো কেমন, যখন মানুষ কত থেকে অসুস্থ। তখন তো কোনো খোঁজ খবর, নিউজ আপডেট এগুলা শুধু রেডিও ছাড়া আর কিছুই ছিল না। তবে তখন সামাজিকতাটা বেশি ছিল, সমাজে একজন আরেকজনের বিচার আচার করতো, তাই না? এখন তো কেউ কারোটা ধার ধারে না, তাই না? তখন মানুষ মানুষের প্রয়োজনে একজন আরেকজনের উপর নির্ভরশীলটা বেশি ছিল, তাই না? এখন যার যার মতো শেষে চলতেছে। অভাব আসছিল আগে বেশি। অভাবটা ছিল বেশি। মানুষ কাম করতে কম। আপনি মোরল গোষ্ঠী পোলাফান, আপনি মিয়া গোষ্ঠী, বাপ দাদা কাম করেন, আপনি কাজ করবেন এরকম। তাই তখন তো মিয়া আর খান নাই, মোগল আর পাড়ার নাই, সবাই সমানে কাজ করা লাগে, তাই না? সবাই কাম করে, কাম কে কিনা
জীবনের অভিজ্ঞতা কেমন আপনার কাছে, কি মনে হয় জীবনের যে যে পরিবর্তনগুলো আপনারা দেখলেন হচ্ছে দৈনিক, এক কথায় কেমন মনে হয়? অসৎ মানুষ এখন অসৎ একটু বেশি, তাই না? অসততা। খালি টাকার দরকার, টাকা দিয়ে বাঁচে কয়দিন, আচ্ছা আচ্ছা। টাকা লইয়া কেডা কয়দিন বাঁচে, টাকা কবরে লই যেতে পারে না, টাকা থুইয়া যায়, এই টাকা থুইয়া গেলে এই টাকা পোলা মানে বৈধ অবৈধ ভাবে খরচ করে, আচ্ছা, টাকার পাপটা তো তার কবরে যায়, এত কামাই করতে সম্পত্তি। আচ্ছা, এটা তো আর চিন্তা করে দেখেন। হ্যাঁ, এটা একটা অবশ্যই দারুণ একটা বিষয়, যেটা আসলে বোঝা উচিত সবার। এই জিনিসটা বোঝে না দেখি, কেউ কি টাকা লইয়া যেতে পারে কবরে? যেমন একজন ভালো ডাক্তার হইতে হলে আগে একজন ভালো মানুষ হইতে হবে, তারপরে সে ভালো ডাক্তার হইতে পারবে। একজন ভালো যে কোনো দিকে একজন ভালো শিক্ষক হইতে হলে আগে ভালো মানুষ, তারপরে ভালো শিক্ষক, তাই না? না হলে তো ডাক্তারে পেশেন্টকে দেখবে মুরগি হিসেবে দেখবে, টাকা যে তারা আমি 5 মিনিট দেখে দিলাম। টাকায় কেউ কারো দেখে টাকার বিনিময়ে। আগে দেখতো ডাক্তারে কি সিস্টেমে আত্রা ধরতো, আত্রা চাপ দিত, চোখ দেখতো, নাক দেখতো, জিপা দেখতো, আনতে অনেক টেস্ট করে আসো, সেই দেখে রিপোর্ট দিকা কথা কয়। অবশ্য আগে তো টেস্টের সিস্টেমও ছিল না, ছিল না। তখন তো এসব মেশিন ছিল না। আগেরটাই ভালো ছিল, অনেকটাই হলো বেজার। তো অন্য টেস্ট করে এলেও হ্যাঁ ডাক্তার হয়ে গেল। আর তখন তখন ছিল না, তখন তো সন্ধ্যা নামলে অন্ধকার নেমে যেত চারিদিকে। মানুষের শরীরে চর্বি কম ছিল, কাটতো, গরম কম লাগতো, আবার গরমের তাপ বেশি ছিল, আরো অনেক তাপ কম, গরম বেশি লাগে, গায়ে তো চুবড়ি জমে যায়। এখন আমার ভিতরে থেকে আগে তো রোদে থাকতো মানুষ, আচ্ছা, যে গাড়ি ঘোড়া ছিল না, মানুষ অনেক হাঁটা লাগতো। হাঁটা লাগতো, ওই তারপরে গাড়িতে যেত, ঘোড়ার গাড়িতে যেত, এরকম সৃষ্টি, সাইকেল দিয়ে 10 মাইল যেত। আর সব কাঁচা রাস্তা ছিল, বর্ষাকালে হাই রে, জীবন অনেক সংক্ষেপ হয়েছে, তাই না? প্রযুক্তি এখন তো আরো বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু মানুষের বুঝলো? এরা আরো বেশি খারাপ হয়ে গেছে পরিস্থিতি। কিন্তু মানুষের পরিস্থিতি এরকম সিস্টেম হয়ে গেছে, কিন্তু অবৈধভাবে মানুষ পয়সা ইনকাম করে, অবৈধ খাইতে চায়, অবৈধভাবে চলতে চায়। কিন্তু মানুষের দুর্ভোগ কমে নাই, দুর্ভোগ কমে নাই। জীবনের এত আচ্ছা, এত আধুনিকতা আসলো, রাস্তাঘাট, এত আইন বিচারের ব্যবস্থা, কিচ্ছু মানুষ, সাধারণ মানুষের নাকি কিছু হয় নাই। তুলনামূলকভাবে আগে মানুষ শান্তিতে ছিল না, আগে শান্তিতে অভাব ছিল কিন্তু তখন। আগে অভাব ছিল, তো চুর ছিল না, চুরি ডাকাতি ছিল, চুর ডাকাত ছিল, এই বেটা তোর টাকা দিতেই হবে, এই করতে গেলে, ঘর করতে গেলে ওর টাকা দাও, বিল্ডিং করতে গেলে টাকা দাও, জায়গা কিন্তু তুমি টাকা দাও কেন? আমি টাকা, আমার টাকা দিয়ে আমি বিল্ডিং করছি, আমি টাকা দেবো কেন? তার মানে জীবন যতই সহজ হোক আমাদের জন্য ওই যে সাধারণ মানুষের জন্য সব সময় সহজ কষ্ট। না। আপনি যে কোনো কায়দায় চুরি করেন, ডাকাতি করেন, সিঁড়ি ভাইয়া নেতা হয়ে গেলেন, আগে মেম্বার, পরে চেয়ারম্যান, পরে এমপি, সংসদ সদস্য, দেশের সম্পদ চুরি করে বিদেশ লন্ডন গিয়ে বাড়ি করলেন, আপনার বংশধর লন্ডন রয়ে গেলে, আপনি প্যারালাইসিসে মরে গেলেন, আপনি টাকার পাপ কলি যাবেন। আল্লাহ পাক কিয়ামতের আগে এই বিচার হবেই, এই বিচার কাউকে মাফ করবে না। তাহলে আপনি সারমর্ম এটাই যে আসলে টাকা এইভাবে টাকা করে টাকাটা কার জন্য রেখে যাবেন? টাকাই তো হইলো, তাই না? বরঞ্চ ওই টাকার পাপ আর আপনি আপনার কাঁধে যাবেন, হ্যাঁ, যাবে। ওই বাচ্চাদেরকে দিয়ে যাবেন, তারা যেমনি সেমনি চলবে। এরপোলা বলবে তখন আমার বাবা অবৈধ কামাই করছিল, এর লিগে আমরা মাগিবাজি করি, মদ খাই, আমাকে তো কমে না, করতে করতে শেষ হবে। এই পাপ তোকে বাপে বুক করতে হবে। টাকার সঠিক প্রয়োগ এবং সুষ্ঠু বন্টন দরকার, তাই না? না, যারা অবৈধ টাকা থুই গেছে, এই যে দেন পৃথিবীর ইতিহাসে বুঝেন, না এটা ঠিক আছে, মহিলা ভালো কথা আসে না। ভালো শিক্ষিত করছে, ভালো ভালো জায়গায় চাকরি, ফের মায় পচা মরে থাকে, খবর লয় না। হ্যাঁ। একই পৃথিবীর হিসাব। এর লেগে কি মা এত শিক্ষিত করছে, এত ভালো পড়াইছে, কোনো মানে নাই, কোনো মানে নাই। হ্যাঁ, শিক্ষকতা সচিব এরকম হয়তো অ্যাভেলেবল দেখা কি যাচ্ছে। হইলো? এই লেগে এত শিক্ষা, এত গুণ, এটাকে শিক্ষা বলে না তো, এটা তো শিক্ষা না। নৈতিক শিক্ষা যদি না আসে তাহলে নৈতিক শিক্ষা হইলে পৃথিবীর ভিতরে সৃষ্টি করছে আল্লাহ পাক, এর কথা মানো, এর কথা স্মরণ করো, 5 ওয়াক্ত নামাজ মা পড়ো, বাবাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ মা নেই। বাপরে শ্রদ্ধা করো,
হেডা করে অন হেডা করে আচ্ছা না। দুনিয়াটা তো হচ্ছে স্বার্থের জায়গা তো। হ্যাঁ। এই যে দেখেন স্বার্থের চিন্তা বাবা করে লাভ সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরে বাবাকে বাসা থেকে বের বাসা করে থেকে দিচ্ছে। বাইক কিনে টাকা এই তুই কেন কি চাস তোর কি এইবারই নাকি তাহলে ওই যে অনেক সরল মানুষেরা ভুল করে তারপরে খেসারত দিতে হয়। এটাই আর ওই কি, ফুলারে জীবন লিখে আসলে- দেয় বাদে ফুলায় তো বউর কথা শুনে ফুলারটা যে আবার বউ লিখে লই জায়গা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আপনার এখানে যে সারমর্ম যে একটা কথা বলছেন যে আসলে টাকা ওইখানেই মানুষের শুধরানো দরকার, যে সবকিছু টাকার জন্য করা উচিত না, তাই না? ওই টাকাই মানুষের ক্ষতির কারণ হয়, ওই টাকাই সবকিছু ধ্বংস করে। তারপর টাকা থাকবে, টাকাটাকে সঠিক কাজে মানে সঠিক প্রয়োগ থাকতে হবে টাকা, কাজ এটাই। ঠিক আছে, ধন্যবাদ। করে